শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি আজ 54.69 পয়েন্ট বা 1.08% বৃদ্ধি পেয়ে 5117 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল 734 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.34% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মা এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এগুলো মূলত আজকে বাজারের মূল্য বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের বিবেচনায় এনবিএফআই খাত সর্বোচ্চ 3.49% লাভ করেছে, ইন্স্যুরেন্স খাত 2.66% দ্বিতীয় সর্বোচ্চ করেছে। অন্যদিকে ট্যানারি খাত আজকে সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছে, যা ছিল 0.28%। আজকের শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় ছিল 5টি টেক্সটাইল ও 4টি ইন্স্যুরেন্স কোম্পানি। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, প্যাসিফিক ডেনিমসের শেয়ারগুলোর সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল মিলস এবং রেমিক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি এই শেয়ারগুলোর সর্বোচ্চ দরপতন হয়। উল্লেখ্য যে এসব শেয়ারের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিতিন মিলস, কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং আইডিএলসি ফাইন্যান্স লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ লেনদেন উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেনের ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ প্রকাশিত হয়নি। শীর্ষ দুটি সংবাদ মার্কিন ডলারের রেট হঠাৎ করে কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক আবারও পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। চলতি ভাসমান বিনিময় হারনীতির অধীনে মাত্র কয়েকদিনের ব্যবধানে এটি কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় পদক্ষেপ। এবার 22টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও 313 মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। এর আগে 13 জুলাই 18টি ব্যাংক থেকে 171 মিলিয়ন ডলার কেনা হয়েছিল। এই পদক্ষেপে আন্তঃব্যাংক বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়ে 120 টাকা 1 পয়সা থেকে বেড়ে দাঁড়ায় 121.5 টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা হলেও ডলারের রেটকে আরও কিছুটা সমন্বয় করার সুযোগ দেওয়া হলে মূল্যস্ফীতির চাপ প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের একটি কৌশলগত পদক্ষেপ বলে বিবেচিত হতে পারে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার নীতিগত সুদের হার 10% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেট খাতে আর্থিক চাপ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সুদের হার কমানোর জোরালো দাবি থাকলেও কেন্দ্রীয় ব্যাংক সে চাপ উপেক্ষা করে স্থিতিশীলতা বজায় রাখাকে প্রাধান্য দিয়েছে। যদিও দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, জুন মাসে এটি 8.48% নেমে এসেছে, যেখানে টানা 35 মাস ধরে তা 9%-এর ওপরে ছিল। তবুও বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক অবস্থান নিয়েছে। অর্থনীতি যখন এক ধরনের নাজুক অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।